হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আমি এই ব্যান্ডেল লাহিড়ী বাবার আশ্রম ঘুরতে যাওয়ার ভিডিওটা ছাড়ছি ইউটিউবে। একটু দেরি হয়ে গেল। আমি অনেক দিন আগে একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম যে খুব শীঘ্রই আসছে, কিন্তু এর মাঝে আরও অনেক প্রোগ্রাম, জগদ্ধাত্রী পুজো, অনেক কিছু এসে পড়ায় আমার এই ভিডিওটা ছাড়তে একটু দেরি হলো। তার জন্য দুঃখিত সবার কাছে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের তাদের উদ্দেশ্যে প্রথমে বলি যে যদি আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করেন, তাহলে আরও নতুন নতুন ভ্রমণ ভিডিও আমি নিয়ে আসব। আমি বলা ভুল, আমরা অনেক জায়গায় ট্যুর করি, যেগুলো হচ্ছে ভীষণ ইউনিক প্লেস, যেগুলোতে সচরাচর সবাই যায় না। সেই সমস্ত ভিডিওগুলো আমি ইউটিউবে ছাড়ার সাহসটা পাই না, আপনাদের কোনো রেসপন্স পাই না বলে। তো যদি আপনারা উৎসাহ দেন তাহলে আমি সেই সমস্ত ভিডিও এবং সেই সব জায়গায় বেড়াতে যাওয়ার ইনফরমেশানগুলো সহজে কম খরচে আপনারা কীভাবে কোথায় কোথায় যেতে পারেন সেইগুলো আমি পোস্ট করতে সাহস পাবো। তো দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে একটু লাইক করবেন। এরপর আসি এই ব্যান্ডেল চার্চ ঘুরতে যাওয়া, ব্যান্ডেল লাহিড়ী বাবার আশ্রমে ঘুরতে যাওয়া। আমরা চন্দননগর থেকে ট্রেনে ব্যান্ডেল পৌঁছাই এবং সেখান থেকে টোটোতে অটো দুই গাড়ি পাবেন। পার হেড 25 টাকা করে ভাড়া নিচ্ছে এবং তারা পৌঁছে দিচ্ছে এই লাহিড়ী বাবার আশ্রমে। আমরা বিকেলবেলা গিয়েছিলাম, তো এখানে এন্ট্রি করলাম। কোনো রকম এন্ট্রি ফিজ নেই। ভেতরে ঢুকে যে মনোরম পরিবেশটা আমরা দেখলাম, ভীষণ মনোমুগ্ধকর, ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো ভেতরে প্রবেশ করে। চারিদিকে কিছু আর্টিফিশিয়াল জীবজন্তু সাজানো রয়েছে, তার সাথে অবশ্যই অনেক রিয়েল জীবজন্তু রয়েছে। যেমন সামনেই দেখতে পাচ্ছেন অনেক রাজহাঁস রয়েছে, বিভিন্ন রকমের বনো হাঁস, পাতি হাঁস, অনেক কিছু রয়েছে। এগুলো কিন্তু আর্টিফিশিয়াল নয়, এগুলো রিয়েল। আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছি। আমরা অনেকেই সারাদিনের প্রোগ্রাম নিয়ে লাহিড়ী বাবার আশ্রম ঘুরতে যান ব্যান্ডেল থেকে। তো আমরা সারাদিনের জন্য যাইনি, একটা বিকেলবেলার হঠাৎ মনে হলো ঝটিকা সফরে বেরিয়ে পড়লাম। তো এইভাবে আমরা গিয়েছিলাম আর কয়েক ঘন্টা বেশ সুন্দর কেটেছে। পরিবেশটা এতটাই সুন্দর যে মন ভরে যাওয়ার মতন। চারিদিকে বাগান, গাছপালা, সাথে বাচ্চারা যদি যায় তাদের খেলার পার্কও রয়েছে ছোটোখাটো। তো এইগুলো মিলিয়ে এই আশ্রম পরিবেশটা আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা যারা গেছেন তারা তো জানেনই, এবং যারা যাননি এখনো অবধি, অনেকেই দূরে থাকেন, তো ভাবেন যে ব্যান্ডেলে গেলে, চার্চ দেখতে গেলে আমরা লাহিড়ী বাবার আশ্রম ঘুরতে যাব। তাদেরকে বলবো অবশ্যই এই আশ্রমটা একবার ভ্রমণ করবেন, একবার ভিজিট করবেন, যাতে আপনাদের একটা অন্যরকম ফিলিংস হবে। চারিদিকে একটা গ্রামীণ পরিবেশের মধ্যে দেখতেই পাচ্ছেন ছবিতে, এখানে মা দুর্গাকে আহ্বান করা হচ্ছে, সবাই পালকিতে করে নিয়ে আসছে। একটা অন্যরকম পরিবেশ, অন্যরকম চিত্র। তার পাশেই রয়েছে দুর্গা মন্দির। এখানে আমরা একটু ছবি তুললাম, কিছুটা সময় কাটালাম। এরপরে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম ভেতরের দিকে। মূল মন্দির বা গর্ভগৃহ বলতে পারেন, সেই দিকে আমরা এগিয়ে চলেছিলাম। আরও অসংখ্য মানুষজন এসেছেন। যাওয়ার পথে সামনেই একটা ছোট ফোয়ারা রয়েছে, যেখানে অনেক রকমের গাছালি দিয়ে সামনে একটা ময়ূর সাজানো রয়েছে। তো তারই মাঝখানে আমরা একটু থমকে দাঁড়িয়ে পড়েছিলাম। কেন?
তার কারণ হলো এই যে জলাশয়টা এখানে রয়েছে, যার ভেতরে না একটা সত্যিকারের কচ্ছপ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, আমি চেষ্টা করেছি। এই যে এই কচ্ছপটা কিন্তু জীবন্ত, মানে অনেক কিছু আর্টিফিশিয়াল দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ দেখলাম এটা একটা নড়ে চড়ে উঠলো, তাই জন্য আমরা একটু থমকে দাঁড়িয়ে পড়েছিলাম। তো দেখা হলো, এরপরে আবার আমরা এগিয়ে চলেছি। আরও অনেক সুন্দর সুন্দর শোপিস সাজানো রয়েছে। আমরা পৌঁছে গেছি এবার একটু রাস্তার মাঝখানে। ওর অভ্যাস আছে, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে সেখানে। এখানে আমার ছেলে একটু বিভিন্ন রকম রাইড, তারপরে আবার আমরা এগোতে শুরু করলাম। এটা কৃষ্ণ ঠাকুর। এখানে একটা ছোট মিউজিয়ামও রয়েছে। মিউজিয়াম বলা ভুল, এর ভেতরে অনেক কিছু গণেশ ঠাকুর আপনারা কিনতে পারবেন ন্যায্য মূল্যে। এরপরে আস্তে আস্তে আমরা মূল মন্দিরের দিকে বা গর্ভগৃহের দিকে। পরিচয়টা পরিচিতিটা এখন সেভাবে বাড়েনি, লোকে জানে, আসে তো অনেকেই আসে। আমার মামার বাড়িতে সবাই এসে ঘুরে গেছে। সন্ধে হলে লাইট গুলো জ্বলে তো আরো ভালো লাগে। এটা টাইমিংটা 6টা অবধি, সন্ধেবেলা 4টে থেকে 6। আর একটু বাড়ালে লোকে আরো কিছুক্ষণ থাকতে। এবার আমরা রাস্তা ভুল করে ফেলেছি, কোনখানে যাবো। এটা অর্জুন, ওই যে তীর চালাচ্ছে অর্জুন, আর সামনে বসে আছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ রথটা চালাচ্ছে, আর যেটা দাঁড়িয়ে আছে সে হচ্ছে অর্জুন, আর যে বসে রয়েছে ওটা হচ্ছে শ্রীকৃষ্ণ, ছোটবেলার গোপাল বাবা। অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। এসে গেছি আমরা মন্দিরের ভেতরে। এরকম মা কালী, দুই পাশে দুটি মন্দির রয়েছে, একটা কালী মায়ের মন্দির আর একদিকে রয়েছে শ্রীরামের মন্দির। মাঝখানে এই বিশাল জলাশয়ের উপরে রয়েছে মূল মন্দিরটি।